তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যদি আপনি লিঙ্ক করেন, এখন কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। যদি আপনি এই নতুন পদ্ধতির মাধ্যমে আপনি যদি আবেদন করেন এবং যদি এই কয়েকটি বিষয়ে আপনি খেয়াল রাখেন এবং আপনি এই নতুন নিয়মে যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটা আপনাদের দেখিয়েও দেবো। ঠিক আছে, সঙ্গে সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক হচ্ছে কিনা সেটাও আপনাদের দেখিয়ে দেবো, এবং সঙ্গে যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন অথবা এর জন্য অনলাইন আবেদন কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। এবং সঙ্গে অনেকের কোশ্চেন ছিল যে একটা মোবাইল নাম্বার কি পরিবারের সবার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবো, তার কি নিয়ম রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এখন ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি, কারণ আপনি যদি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এছাড়াও যদি আপনি বর্তমানে এসআইআরের জন্য অনলাইন আবেদন করতে চান সেক্ষেত্রেও ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এবং সঙ্গে ভোটার কার্ড বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। সেই জন্য যারা কিন্তু সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে এবং নতুন নিয়মে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, তারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ভোটার কার্ডের এই যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, voters.eci.gov.in, এখানে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর তারপর আপনি কী করবেন, তারপরে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সাইন আপ বাটন রয়েছে। এবার ওই লগ ইন বাটন ক্লিক করে দেওয়ার পর যাদের আগে থেকে সাইন আপ হয়ে আছে তারা মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে ওটিপিটা বসিয়ে লগ ইন করে নেবেন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাইন আপ অপশানে ক্লিক করে এখানে মোবাইল নাম্বার বসিয়ে ইমেল আইডি এবং আপনার নাম এবং ভোটার নাম্বার বসিয়ে সাইন আপ করে নেবেন। আমার কিন্তু অলরেডি সাইন আপ হয়ে আছে, সেটা লগ ইন করবো। সেই লগ ইন অপশানে ক্লিক করলাম, এখানে মোবাইল নাম্বার ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটা ওটিপি এলো, সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবো। করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার অনেকে বলতে পারে যে একটা আইডি বানিয়ে কি পরিবারের সবার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারি? হ্যাঁ পারেন, কোনো রকম সমস্যা নেই। তারপর দেখতে পাচ্ছেন কারেকশান ফিল ফর্ম 8, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার আপনি কার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে। যদি নিজের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে সেলফ এখান থেকে সিলেক্ট করবেন। যদি নিজের করতে চান, যদি অন্য কারো করতে চান, পরিবারের অন্য কারো করতে চান, তার এখানে আধার সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি নিজের করতে চাই, সেখানে সেলফ সিলেক্ট করলাম। করে দেওয়ার পর ভোটার নাম্বার বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নামটা শো হয়ে গেল। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে অনেকগুলো অপশান কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কোন অপশান সিলেক্ট করবেন, এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে অপশানটা এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এটা সিলেক্ট করে এই ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমরা স্টেট, ডিস্ট্রিক্ট এইসব ডিটেলসগুলো শো হয়ে গেল। এরপর আপনি নেক্সট করে দেবেন। এখানে নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আরও অপশান আপনার সামনে খুলে গেল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম দেওয়া রয়েছে, এপিং নাম্বার দেওয়া রয়েছে। এবার দেখুন এখানে মনোযোগ সহকারে দেখুন, এখানে আধার ডিটেলস জায়গায় আধার নাম্বার এখানে কিন্তু অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আধারের নাম্বার এখানে সিলেক্ট করবেন। আধার সিলেক্ট করে নেওয়ার পর তারপরে মোবাইল নাম্বার এটা কিন্তু এটাও কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যেই মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান। এবার ইমেল আইডি, দেখুন ইমেল আইডি বসাতে পারেন, না বসাতে পারেন, কিন্তু আধার নাম্বার এবং মোবাইল নাম্বার এটা কিন্তু অবশ্যই বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট অপশানগুলি আপনার সামনে খুলে গেল। এরপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে আপনি কী কারেকশন করতে চান। যেহেতু আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেই জন্য কী করবেন, এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আচ্ছা, এখানে অনেকে বলতে পারে যে একটা মোবাইল নাম্বার কি পরিবারের সবার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারি? হ্যাঁ করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আপনি যেই নাম্বারটা লিঙ্ক করতে চান সেই মোবাইলটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট অপশানগুলি আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার ডিক্লারেশন এখানে দেখতে পাচ্ছেন, এখানে ডেটটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে প্লেস, এখানে প্লেসটা বসিয়ে দেবেন, অর্থাৎ যে স্থানটা, যেই স্থান থেকে আপনি আবেদন করছেন সেই স্থানটা বসিয়ে দেবেন। এখানে আপনার পোস্ট অফিসের নাম বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্যাপচাটা বসাবেন। এখানে সঠিকভাবে ক্যাপচাটা বসিয়ে তারপর আপনি কী করবেন, এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। যেই মোবাইল নাম্বারটা আপনি সেখানে বসিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে শো হয়ে যাবে। এবার সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে সঠিকভাবে এখানে ক্যাপচাটা এখানে ওটিপিটা বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে ই সাইন অ্যান্ড সাবমিট বলে একটা অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে আধার ই সাইন পেজে আপনাকে নিয়ে চলে যাবে। সেই জন্য এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আধার ই সাইন পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে।
একটু ওয়েট করবেন, এখানে একটু লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। দেখুন এখানে কিন্তু অনেকের কেটে যায়, তো সেক্ষেত্রে আবার এই সাইন অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন, পুনরায় এক দুবার ট্রাই করবেন, আপনার কিন্তু এইভাবে সরাসরি আধার ই সাইন পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এবার আপনি কী করবেন, এবারে কিন্তু আপনার যে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার নাম্বার বসিয়ে এখানে কিন্তু আধার ওটিপি অপশান কিন্তু সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে তারপরে কিন্তু গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে টামার সঙ্গে ঠিক চিহ্ন মেরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা এখানে অনেকে কোশ্চেন থাকতে পারে, আধার কার্ডের সঙ্গে যেই মোবাইলটার লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা কি ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে? দেখুন এরকম কোনো কথা নেই, আপনি অন্য নাম্বারও ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সমস্ত ডিটেল বসে আপনি সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নম্বর প্রোভাইড করবে, সেটা দিয়ে আপনি পরবর্তীকালে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। এবার স্ট্যাটাস চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই রেফারেন্স আইডি নম্বরটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবার কিন্তু এখন ইনস্ট্যান্ট কিন্তু যে আপডেট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট স্ট্যাটাস যখন এনরোল আপডেট যখন শো করবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক্ষুনি করলাম, এক্ষুনি কিন্তু সঙ্গে সঙ্গে লিঙ্ক হয়ে গেল, দেখতে পাচ্ছেন এনরোল আপডেট হয়ে গেল। আমি এক্ষুনি আবেদন করলাম, এক্ষুনি কিন্তু এনরোল আপডেট কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কিন্তু এই নতুন প্রসেসের মাধ্যমে করতে পারেন। ঠিক আছে, এখন কিন্তু সবার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কিছু ক্ষেত্রে টাইম লেগে যেতে পারে, দেখুন সার্ভারের ব্যাপার, তো সেক্ষেত্রে যে সবার যে সঙ্গে সঙ্গে হয়ে যাবে এর কোনো কথা নেই, যে প্রায় সবার কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। এবার কিছু ক্ষেত্রে আপনার 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় লেগে যেতেও পারে। ঠিক আছে, তো সেই জন্য আপনি এইভাবে ট্রাই করুন, আশা করি আপনার সঙ্গে সঙ্গে হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার যখন এনরোল আপডেট দেখাবে তখন বুঝতে পারবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে। এবার আপনি চাইলে ভোটার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতেও পারবেন। ডাউনলোড কীভাবে করবেন, ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন ই এপিক ডাউনলোড, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার ভোটার নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনি এখানে স্টেটটা সিলেক্ট করে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে নাম্বারটা শো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটা লিঙ্ক হয়ে গেছে, মোবাইল নাম্বারটা এখানে শো হয়ে গেছে, এখানে আপনার নাম সমস্ত ডিটেল লেখা রয়েছে এবং মোবাইল নাম্বারটা এখানে লিঙ্ক কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে, কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তার শেষ 4টি সংখ্যা এখানে শো হয়ে গেছে। এবারে ভোটার কার্ডে ডাউনলোড করার জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড ওটিপি বাটন রয়েছে, এই সেন্ড ওটিপি বাটনে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার যেই মোবাইল নাম্বারটা এখন লিঙ্ক করলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা বসিয়ে নেওয়ার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু যে ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে এবং যে ভোটার কার্ড ডাউনলোডের অপশান কিন্তু শো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ডাউনলোড ই এপিক, এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডটি ডাউনলোড কিন্তু হয়ে গেল। এবার আপনি এটা যে প্রিন্ট আউট করে এখানে কার্ডের মতো যে রয়েছে, কার্ডের মতো রয়েছে, এটা আপনি কার্ডটা আপনি প্রিন্ট আউট করে আপনি এটা কেটে লেমিনেশন করে বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এবার যদি এই যে নতুন কার্ডটা এটা যদি আপনি পিভিসি কার্ড চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনলাইনে অর্ডার করতে হবে। এবার অনলাইনে কীভাবে অর্ডার করবেন পিভিসি কার্ড এবং খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে যদি পেতে চান কোন প্রসেসের মাধ্যমে আপনি আবেদন করলে খুব তাড়াতাড়ি আপনার পোস্টের মাধ্যমে এই পিভিসি কার্ডটি বাড়িতে চলে আসবে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি। ঠিক আছে, সেই ভিডিওটার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি এবং আই বাটনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে আপনি গিয়ে সেই ভিডিওটা আপনি দেখে আপনি ভোটার পিভিসি কার্ড অর্ডার করতে পারেন অনলাইনে। ঠিক আছে, তো এটা হলো আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।